গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন টাইম হচ্ছে 9:43। তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে জামা কাপড় তো দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে এখন জামা কাপড় আমাদের পরা হচ্ছে। আর আজকে তো সকাল থেকে এত ঠান্ডা পড়েছে যে সে আর বলার কথা না। তো কালকে পর্যন্ত জামা কাপড় তো কাচার পরে সব শুকাতে পেরেছিলাম, আজকে মনে হচ্ছে না যে কাচার পরে শুকাতে পারবো। তো ওই জন্য আজকে আর জামা কাপড় কাচবো না, সব ম্যাশিংয়ের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। কালকের ওয়েদার দেখে তারপরে কাচা শুরু করব আবার। তো চলো এখন কর্কেটের ঘরে যাওয়া যাক। এখনও সকাল থেকে আমি কিছু খাইনি। ওরা যাওয়ার পরে একটু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো করলাম। এবার চাটা খাওয়ার পরে আগেই জামা কাপড়গুলো গুছাবো আর যাব একটুখানি মুদিখানা দোকানে, কারণ রান্না করার জন্য সবজি আনতে হবে। তো মুদিখানা দোকানে কিছু না কিছু সবজি তো পেয়েই যাব। আর আমাদের সুজি আজকে সকালবেলা বাইরের গামলার জলটা পুরো ঘাটাঘাটি করে নষ্ট করে দিয়েছে। তো সেটাকে আবার আমাকে ফেলে নতুন করে জল ভরতে হবে। আর এখন চা খাবো। কালকের কিছু কিচেনের মানে এঁঠো ন্যাকড়া যেগুলো হয়, যেগুলো দিয়ে ভাতের হাঁড়ি টাড়ি ধরি, তো সেগুলোকে গরম জলে ফুটালাম সার্ফ দিয়ে। তো সেটাকে সার্ফ দিয়ে ফুটিয়েছি, এবার কেচে নেবো। তো অনেক কাজ আছে, ধীরে সুস্থে করি, কারণ আজকে বাইরের ওয়েদার যেহেতু ঠান্ডা, তো জল ঘাটতে হবে, তাও আবার একটু ভেবে চিনতে। বেশি জল ঘাটলেই আবার অসুবিধা, ঠান্ডা লেগে যাবে। এমনিতেই অলরেডি ঠান্ডা লেগে আছে। শুভ পুচকুসোনার ফ্রাইডের জুতোগুলো ভেজানো আছে, সেগুলো কাচতে হবে। আজকে রোদ ওঠেনি আর আজকে জলের কাজের পরিমাণটা বেশি, মানে ভেবেই মনে হয় শরীরের ভেতরে কাঁপুনি দিচ্ছে। কি করব, তবু করতে হবে, কিছু করার নেই। আর স্নান টান করবো একটু বেলা করে, তারপরে ঠাকুরকে পুজো দেব। তো এখানে করে নিয়েছি চা, এখন যাচ্ছি ঘরে। বাইরের ওয়েদারটা দেখো, আলোটা ভালো লাগছে। আর কাজ তো অনেক পড়ে আছে, এই যে থালা বাসন পড়ে আছে, পুচকুসোনা শুভর জুতো পড়ে আছে। আর এই যে সুজিকে দেখো, সকালবেলা ছাড়ার পরে যা উৎপাত করছিল সে আর বলার কথা না। চা খাবি? চা খাবি? গরম কিন্তু, গরম। খাবি? এই দেখো কাপড়টাকে কিভাবে খুলেছে, খুলে ফেলে দিয়েছে। বস 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 বস, সিট সিট ডাউন, বসো বসো। গরম কিন্তু, গরম 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 গরম। দেখো মুখে দেবে না। দেখো আজকে চায়ে অনেক চিনি কম দিয়েছি। ওর অবস্থাটা দেখো, খেতে না পারলে লাথি মেরে বাটিটা ফেলে দেবে। দিয়েছি তো খেতে, খা এবার খা। এখন আমার কাছে কেন আসছিস? তোকে তো খেতে দিয়েছি, খা। এটা আমি খাচ্ছি, আমি কিন্তু খাচ্ছি। খা তুই, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, তাড়াতাড়ি খা, ঠান্ডা হয়ে গেছে। না আমারটা না, আমারটা না। চা খেতে গেলে চশমায় পুরো গরম ভাব চলে আসে। আর এই যে এখানে ফুল ফুটছে অল্প অল্প করে, দেখা যাচ্ছে দেখো, কিন্তু ঠিক করে ফুটতেই পারছে না, পাপড়িগুলো এভাবেই রয়েছে। আর আগের দিনকে এই ফুলটা, তো আগের দিনকে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ফুলটার নাম কি। তো একজনা তো অন্য কিছুই নাম বলেছিল, আমার ঠিক মনে নেই নামটা, কিন্তু আগের দিন রাত্রিবেলা কমেন্ট এসেছিল, দিয়া মুখার্জি লিখেছিল এটার নাম হচ্ছে গাজেনিয়া। তো মোটামুটি 7-8 দিন এটা এইভাবেই ফুটবে। তো হয়ে গেল তো, প্রায় 5-6 দিন হয়ে গেছে। আর মনে হয় 2-1 দিন ফুটবে এইভাবে, তারপর আর ফুটবে না। তো আজকে আবার সেরকমই দেখো 9টার পরে ফুটে গেছে, ভালো লাগছে দেখতে। আর এইখানকার গাছটাতে কিন্তু হলুদ রঙের ফুল হচ্ছে। ওইখানে পার্পল কালারের চন্দ্রমল্লিকা হচ্ছে, এখানে হচ্ছে হলুদ রঙের। আর বাকিগুলোর কালারটা এখনো জানি না, যখন ফুটবে তখন বোঝা যাবে। আর এই ছোট সাদা ফুল গাছটাতে না ছোট ছোট পাতা বেরিয়েছে, নতুন পাতা হয়েছে। আর এটাতে তো এখনো ফুলই ফোটেনি, জানি না কি ফুল ফুটবে। তো এই ফুলটা দেখতে খুবই ভালো লাগছে, আর কদিন ধরে ফুটছে বলে গাছটাতেও ভরা ভরা লাগছে। আর কোনো কড়ি আসেনি, একটাই ফুল। তবে গাছগুলো ভালোই দিয়েছিল ছেলেটা, সবকটা গাছই ভালোভাবে হয়ে গেছে। এখন ফুলগুলো ফুটুক, তাহলে দেখতে ভালো লাগবে। আর আর খাবি? আর খাবি? সর সর সর। আজকে মনে হচ্ছে চাটা আমার আর খাওয়া হবে না,
ওই দেখো, এইগুলো খেতে ওর বেশ ভালো লাগে। গলায় লেগে যাবে, গলায় লেগে যাবে। বস বস, চুপ করে বস, সিট ডাউন, গুড গার্ল, বসো। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে দুপুর 3:30। তো এখন থেকে তোমাদের সাথে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আমাদের এখানে তো সকাল থেকেই তো ওয়েদারটা খারাপ, যেমনটা তোমাদেরকে বলেছি, তোমাদেরকে তো বললামই যে সকাল থেকে ওয়েদারটা খারাপ। তো এখন আবার এদিকে বৃষ্টি হচ্ছে প্রায় ওই বেলা 1:30 থেকে। তো শুভ এলো ভিজতে ভিজতে, কোনো রকমের এসে পৌঁছালো, কারণ ছাতাটা কিছু তো নিয়ে যেতে হয় না, এখন ঠান্ডার সময় ওয়েদারও ভালো থাকে। তো ভুল হয়ে গেছে, আমার ছাতা দিইনি। তো যাই হোক, কোনো রকম এসেছে। এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, সুজিকে খেতে দিয়ে দিয়েছে, আমরা এখনো খেতে বসিনি, শুভ আসলে খেতে বসবো ভেবেছিলাম, তো ওই জন্য অপেক্ষা করছিলাম। তো আজকে যা যা রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আগের দিন আমি বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে যে আজকে হোম ট্যুরের ভিডিও দেবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ বাইরের যা ওয়েদার খারাপ, তোমরা কর্কেটের চালে আওয়াজ পাচ্ছই। তো এর মধ্যে আর হোম ট্যুরের ভিডিও করা যাবেই না, মানে বাইরে দাঁড়িয়ে যে ভিডিওটা শ্যুট করবো সেটারও পরিস্থিতি নেই, বুঝতেই পারছো। তো ওই জন্য দেখি ওয়েদারটা ভালো হলে তখন তোমাদেরকে হোম ট্যুরের ভিডিওটা আমি অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো ওই জন্য আজকের ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ আমি ভিডিও তো স্টার্ট করেই দিয়েছিলাম সকাল থেকে, কিন্তু হোম ট্যুরের ভিডিওটা দিলে পরে হয়তো মাঝে একটা ভিডিও দেওয়া যেত। তো শুভ বলছে গরম জল খাবে, পুষ্পসোনাম স্কুল থেকে আসার পরে বলছে শরীরটা খারাপ, হালকা একটু জ্বর জ্বর লাগছে। তো খাওয়া দাওয়াটা করে ওদেরকে শুতে বলবো, কারণ 6টা থেকে পড়া আছে। যদি বৃষ্টি কমে যায় তাহলে শুভ পড়তে যাবে, পুষ্পসোনা তো যাবে না, ওকে জোর করে পাঠাবোও না। আর যদি দেখি যে না এরকম বৃষ্টি পড়তেই রয়েছে, তাহলে শুভকেও আজকে আর টিউশন পাঠাবো না। তবে আমার অনেক কাজ ছিল, সকালবেলার দিকে দোকানে যেতে পারলাম না, বিকালবেলার দিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখা যাক ওয়েদার ভালো হলে তবেই যাওয়া হবে, আর নয়তো যাওয়া হবে না। কিন্তু জিনিসপত্র না আনলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ডিম সবজি, তারপরে টুকিটাকি রান্নার জিনিস অনেক কিছু আছে, মানে একদম খিচিবিচি হয়ে গেল আজকে সকাল থেকে ওয়েদারটা খারাপ থাকাতে। তো এখানে গরম জল বসিয়েছি, জলটার মধ্যে একটু নুন দেবো, দিয়ে একটু হালকা ফুটিয়ে নিয়ে চলে যাব। তো এখানেই তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই, কারণ ওই ঘরে খাবার দাবার দেখাতে গেলে হয়তো ফোনটা আমি এই ঘরে রেখে চলে যেতে পারি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, জোরেই বৃষ্টি পড়ছে। তো চলো খাবারগুলো একবার তোমরা দেখে নাও। তো এখানে আছে পাঁপড় ভাজা, অল্প করে পাঁপড় ভেজে নিয়েছি। এই হাঁড়িটার মধ্যে ডাল চাল ফুটিয়েছিলাম, আজকে রান্না করেছি খিচুড়ি, যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা রয়েছে, তো ওই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি করে নিই। তো এই যে চালে ডালে ফুটিয়ে খিচুড়ি করেছি। তো জলটা অনেকটাই টেনে নিয়েছে, গরম গরমই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইখানে আছে আলু ভাজা, খিচুড়ির সাথে ডিমের অমলেট, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, এগুলোই ভালো লাগে যেহেতু, তো ওই জন্য আলু ভাজা, পাঁপড় ভাজা আর খিচুড়ি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আর জল ফুটেই এসেছে মোটামুটি, এবার এটাকে নিয়ে চলে যাব। তো চলো খাওয়া দাওয়া করি, আবার ব্লগটা হয়তো সন্ধ্যের দিকে তোমাদের সাথে স্টার্ট করবো। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। তো তোমাদের সাথে পরের দিন থেকেই ব্লগটা শুরু করছি, কারণ আগের দিন তো তোমাদেরকে বললাম যে আমাদের এখানে ওয়েদার খুব খারাপ ছিল, আর আজকেও কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো আজকে ঠান্ডাটা সকাল থেকে একটু বেশিই পড়েছে। তো ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে রয়েছি, কারণ সকালবেলা উঠে খুব একটা তাড়াহুড়ো নেই এখন, তো ওই জন্য একটু দেরি করেই ওদের টিফিনটা বানিয়ে দেবো আর কাজকর্মগুলো করব। তো 6টার সময় ঘুম থেকে ওঠার পরেও মানে ঘর থেকে টুকটাক কাজকর্ম সেরে বাইরে বেরোতে মোটামুটি আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা লেগে যায়। তার মধ্যে আবার পুচকুসোনাকে ঘুম থেকে উঠিয়ে এখন আমাকে রেডি করিয়ে দিতে হয়। 2-3 দিন ধরে সেটাই করে দিচ্ছি। কারণটা কি বলো তো, সকালবেলা উঠে না ঠান্ডার মধ্যে বাচ্চারা আর নিজে রেডি হতেই চায় না, সেই চাদরের ভেতর থেকে বেরোতে বেরোতেই এত দেরি করে ফেলে। তারপরে আবার আমি যদি একবার টিফিন বানানোর দিকে চলে যাই বা সকালে যদি গ্যাসের ওখানে কাজকর্ম করি, তাহলে আবার ছুটে এখানে আসা যায় না, কারণ ওখানে আবার খাবার দাবার বানিয়ে রেডি করে আমাকে একটা সময়ের মধ্যে সব কিছু করে দিতে হবে। তো তো ওই জন্য একা হাতে কিভাবে গুছিয়ে করলে পরে সব কাজগুলো সুবিধা হবে করতে, তো সেটাই চেষ্টা করি। আর এই ঠান্ডার সময় এত সকালে মর্নিংয়ে বাচ্চাদের স্কুলের টাইমিংটা না আমাদের মাদের জন্য খুব চাপের হয়ে যায়, কারণ ওদের সাথে সাথে আমাদেরকেও উঠতে হয়, আর শীতের সময়টা বাচ্চাদের কাজগুলোও কিন্তু আমাদেরকে করে দিতে হয়।
তাদেরকে রেডি করে তারপরে নিজের কাজকর্ম করে সব কিছু করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো ওই জন্য না চাইলেও কিন্তু অনেকটা সকালবেলাতেই ঘুম থেকে উঠতে হয়। তো চলো এবার তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। তো এখন বাজে সকাল 7টা, কিন্তু সকালের ওয়েদারটা দেখো, প্রচণ্ড কুয়াশা পড়ছে। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই জন্য আজকে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় অনেক বেশি পড়েছে। তো শুভ, পুচকুসোনা, আমি তিনজনাই উঠে গেছি। এখন পুচকুসোনা ব্রাশ করছে, শুভ ফ্রেশ হচ্ছে, আর আমি ওদের জন্য এখন টিফিন বানাবো। তো চলো টিফিন বানানো যাক। আর আমাদের সকালবেলাতে নোংরা ফেলার গাড়ি এসেছে, তো আগে নোংরাটা ফেলে দিই, তারপরে কাজগুলো ফটাফট করে নেব। সবার আগে গেটে জল দিয়ে দিচ্ছি, আর নোংরার গাড়ি এসেছিল, নোংরাগুলো ফেলে দিয়েছি। তো আমাদের বাড়িতে সেরকম একটা কিছু নোংরা তো জমেই না, ওই যেইটুকু জমে পলিথিন, চিপসের প্যাকেট, ম্যাগির প্যাকেট, যেগুলো দোকান থেকে আনা হয় মানে উপরি খাবারগুলো, তো সেইগুলোর প্যাকেটগুলোকেই আমি একমাত্র ফেলি। আর বাকি সব কিছু বাড়িতে সারের জন্য কাজে লেগে যায়, আলুর খোসা, পেঁয়াজের খোসা, সব কিছুই। তো গেটে জল দিয়ে আসার পরে এখন আমি এখানে পুচকুসোনা শুভকে আজকে আটার পরোটা করে দেবো। তো যেভাবে গোলা রুটি করে তো সেইভাবেই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করে দিই। প্রথমে পুচকুসোনার জন্য লঙ্কা ছাড়া করে দিই, তারপরে শুভ আর আমার জন্য লঙ্কা দিয়ে করে নিই। সবার আগে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিলাম, তাহলে একটা সুবিধা কি হয় বলো তো, বারবার কাঁচা তেলটা দিতে হয় না, আর অপেক্ষা করতে হয় না তেলটা কখন গরম হবে। তো শুরুতে যদি একটু বেশি করে তেল গরম করে নিয়ে আলাদা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। তারপরে এই যে একদম সামান্য একটুখানি ফ্রাই প্যানের মধ্যে তেল না দিলে নয়, তো সেরকমভাবে দিয়ে একটা একটা করে পরোটা এখন বানিয়ে নেব। তো তোমরা যারা নর্মালি প্রত্যেক দিন সকালবেলা পরোটাটা খাও বা রুটিটা খাও, তারা কিন্তু এইভাবে পরোটা করে খেতে পারো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন সব কিছু দিয়ে। এটা কিন্তু শুধু চা দিয়েও খাওয়া যায়, আবার তোমরা যদি চাও কিন্তু কোনো তরকারি দিয়েও কিন্তু খেতে পারো, বেশ ভালো লাগে। বাচ্চাদেরকে টিফিনে দিতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। আমি তো এইভাবেই বানিয়ে দিই। টাটা। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 8:30। তো পুচকুসোনা শুভ স্কুলে গেল, তো আমি ভাবলাম আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করি, কারণ আগের দিন থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, শেষই করা হয়নি। আর আমার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, কারণ এত ঠান্ডার মধ্যে আর 1 ঘন্টা অপেক্ষা করতে পারছিলাম না। ওদেরকে রুটি বানিয়ে দেওয়ার পরে আমি চা বানিয়ে খেয়ে নিয়েছি। এখন রুটি আছে, একটু গরম করে নিয়ে পরে খেয়ে নেব। তো তার আগে গিয়ে আরও কিছু কাজ আছে ওই ঘরে, সেগুলো করি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বুঝতেই পারছো ঠান্ডাতে মানে শরীরের অবস্থা খুবই খারাপ, আর ভিডিওটা যেহেতু তোমাদেরকে আজকেই দিতে হবে, মানে আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেই তোমাদের সাথে শেয়ার করব, তো ওই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর নতুন বন্ধু হয়ে থাকলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তো চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।